হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা রামেন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি ২ প্যাকেট রামেন নিয়েছি। রামেনের প্যাকেটটা আমি কেটে নিব। আর এখানে কিন্তু প্রত্যেকটা প্যাকেটের মধ্যে আপনারা আরও ছোট, ছোট ২ টা প্যাকেট পাবেন। একটার মধ্যে হচ্ছে রামেনের স্যুপ থাকবে এবং আরেকটার মধ্যে থাকবে কিছু মসলা। আসলে এটার মধ্যে কী মসলা থাকে সেটা আমি এখনও ভালোমতো জানি না। একটা প্যানে আমি রামেনগুলোকে একটু ভেঙে, ভেঙে দিয়ে নিব। এবার আমি সবুজ প্যাকেটটা কেটে ভেতরে মশলাগুলো বের করে নেব। এই ২ টা উপকরণ আমি একসাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিব। আমি এখানে যতটা রামেন ছিল তার অর্ধেক পরিমাণ পানি দিয়েছি। এবার আমি চুলায় বসিয়ে নেব। রামেনটা সিদ্ধ হতে, হতে আমি এখানে বাকি কাজগুলো করব। এখানে আমি সসেজ নিচ্ছি। এই সসেজটা হচ্ছে এটা হচ্ছে তুর্কিশ একটা ব্র্যান্ডের সসেজ। সসেজগুলোকে আমি একদম পাতলা, পাতলা স্লাইস করে নিব। এরপর আমি আরেকটা বাটিতে রামেনের জন্য সস রেডি করব। আমি আসলে খুব একটা ঝাল খেতে পারি না, সেজন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করছি। তারপরে আমি রামেনের ভেতরে যে সসটা পাওয়া যায় সেটা দিয়ে নেব এবং এক্সট্রা একটু ম্যাগি মশলা অ্যাড করব। যেহেতু আমি ২ প্যাকেট পরিমাণ রামেন নিচ্ছি, তাই আমি এখানে ১ প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করব এবং ১ প্যাকেট রামেনের স্যুপটা অ্যাড করব। আর সাথে হচ্ছে এই এক্সট্রা যে চিলি সসটা কিনতে পাওয়া যায়, এটার খুব অল্প পরিমাণে আমি অ্যাড করব। যারা ঝাল খেতে ভালোবাসে তারা কিন্তু টমেটো সসটা নেয় না, তারা হচ্ছে শুধু এই চিলি সসটা দিয়েই কিন্তু খায়। চিলি সসের সাথে প্যাকেটের ভেতরে যে সসটা পাওয়া যায় সেটা অ্যাড করে খায়। বাট এই চিলি সসটা কিন্তু প্রচুর ঝাল। তো আমার এখানে প্রায় 80% হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নাড়া দিয়ে এখানে সসেসটা অ্যাড করে নিব। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ অ্যাড করে নিব। সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসলে এখানে আমি সসটা অ্যাড করে নিব। সো এই হচ্ছে আমার রামেন।